বাড়ির সবার সামনে চুমকির মুখোশ খুলে দিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভির বাবা ঠাম্মিকে নিচে নিয়ে আসে। তখন ঠাম্মি বলে, জয়, কেন আমাকে এখানে নিয়ে আসলি বলতো? আমার একটু ভালো লাগছে না। তখনই অভির বাবা বলে, মা তুমি উপরে একা কেন থাকবে বলো তো? এখানে বসো, সবার সঙ্গে বসলে না ভালো লাগবে। তারপরে ঠাম্মি বলে, এই বাড়িতে না এখন আর থাকার অবস্থা নেই। তোমার ছেলে যা শুরু করেছে, এখন দেখছি বউ নিয়ে ঘরের মধ্যে নাচ করছে। তখন রেয়ান বলে, নাচ করছে তাহলে তো ভালোই। তখন ঈশা বলে, শোন, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। তারপরেই ঠাম্মি বলে, এসব কি কালচার শুরু হয়েছে এ বাড়িতে, সেটাই তো বুঝতে পারছি না। তারপর দেখা যাবে অভির বাবা বলে, রিয়ান তুই চুপ করবি। তারপরে সবাই মিলে বসে পড়ে। তারপরে দেখা যাবে অভির মা সবার জন্য চা, কফি, জুস নিয়ে আসে। এদিকে ছুটি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপরে অভি এসে বলে, কি ঠাম্মি, সবাইকে বলেছো আমাদের কেমন নাচ দেখেছো তুমি? আমরা কেমন নাচ করলাম? তখন ঠাম্মি এই কথা শুনে মুখটাকে অন্যদিকে করে রাখে। তখন ছুটি মনে মনে ভাবে, উনি যে কেন এসব করে আমি এটাই বুঝতে পারছি না। এতে তো ঠাম্মিও অস্বস্তিতে ভোগে আর আমিও। তারপর দেখা যাবে অভির বাবাকে চা দেয় অভির মা। ওইদিকে ঠাম্মিকে চা দিলে বলে, আমি চা খাবো না। বুঝতে পেরেছিস জয়, তোর ছেলে যা শুরু করে দিয়েছে, আমি না একদম চলে যাব। তখন অভি বলে, তুমি চলে যাবে? কোথায় চলে যাবে ঠাম্মি? তুমি যেতে পারবে না, কারণ তুমি তো আমাকে ছেড়ে একদম থাকতে পারো না। তখন ঠাম্মি বলে, থাকতে পারবো পারবো, আমি না তোমার চেহারাটাও আর দেখতে চাই না। তখন অভি বলে, তাই নাকি? ঠিক আছে, তাহলে আগে চাটা খেয়ে নাও। তারপর অভির মা অভিকে কফিটা দিয়ে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে? তখন অভি বলে, প্রতিদিন তো তুমিই বানাও, একই রকম হবে, ভালোই হয়েছে। তখন ঈশা বলে, তুই বুঝতে পারছিস না মা কেন জিজ্ঞাসা করছে? মা নিজে বানালে কি আর কথা জিজ্ঞাসা করতো? আসলে মার আদরের বৌমা এই চাগুলো বানিয়েছে সকাল সকাল পাকামো করে। তখন তো ছুটি ভয় পেয়ে যায়। ওদিকে রেহান বলে, বৌদিমণি বানিয়েছে? ওদিকে তখনই অভি বলে, ছুটি বানিয়েছে? বাহ, দারুণ হয়েছে চাটা, সেই জন্যই তো বলি এত ভালো হলো চাটা কি করে। তখন তো ঠাম্মি এই কথা শুনে আরো রেগে যায়। তারপরেই অভি বলে, নাও নাও ঠাম্মি, তুমি একটু খেয়ে দেখো না চাটা, তোমার তো খাওয়া উচিতই। তখন ঈশা বলে, না ঠাম্মি, তুমি বুঝে শুনে খাবে, না হলে চিনি আবার দিয়েছে কিনা, তারপরে তো তোমার সুগার বেড়ে যাবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তুই তো এটাই চাস না, তোর বউয়ের হাতে বানানো চা খেয়ে আমি মারা যাই, এরকমই তো চাস আমার সুগারটা বেড়ে যাক। তখন অভির বাবা বলে, আচ্ছা কেন এগুলো করো বলো তো শতরূপা, তুমি তো চাটা করতে পারতে, তাই না? তখন ঠাম্মি বলে, শোন জয়, তোর বউকে না এসব পাকামো গুলো একদম করতে বারণ করবি। তখন অভি বলে, আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমার জন্য আপনাদের সকালটা নষ্ট হয়ে গেল। আসলে মায়ের কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে সবার জন্য চা বানিয়েছিলাম। আমি তো জানি কে কি চা খেতে পছন্দ করে। তখনই সবার কে কি চা খায় সবটা বলতে থাকে ছুটি। যা শুনে অভি, রিয়ান, তারপরে ঠাম্মি সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অভি বলে, তুমি সবটা জানো? সবারটা কখন শুনে নিলে? তখন ছুটি বলে, আমি জানতে পেরেছি। ঠাম্মি, আপনি একটু চাটা খেয়ে দেখুন না। তখনই অভি বলে, ঠাম্মি, তাহলে তো তোমার চাটা খাওয়াই উচিত। তখন তো ঠাম্মি চায়ের কাপটা হাতে নিয়েই চায়ে যখন চুমুক দেয়, তখনই ঠাম্মির সেই পরী আর পরীর মায়ের কথা মনে পড়ে যায়। তখন ঠাম্মি তাকিয়ে থাকে। তখন ঠাম্মির মুখ দেখে বোঝা যায় যে চাটা ঠাম্মির ভালো লেগেছে। তখন অভির মা অভি খুশি হয়ে যায়। ওইদিকে ঠাম্মি মনে মনে ভাবে, বিপাশার হাতে চায়ের মতো হুবহু সেই চায়ের স্বাদ কি করে এই মেয়ে এই চা বানাতে পারলো কি করে, আমি তো বুঝতেই পারছি না। তখনই ঠাম্মি ভাবে, না না, আমি কেন এসব ভাবছি। তখন রিয়ান বলে, কি ব্যাপার ঠাম্মি, তোমার চা কেমন লাগলো বৌমনির বলো? তারপরে ছুটি মনে মনে ভাবে, দেখে তো মনে হচ্ছে ঠাম্মি চাটা ভালোই লেগেছে। ওইদিকে ঠাম্মি মনে মনে ভাবে, না না, আমি এই মেয়েটার চা বানানো চা খেয়ে কেন এই মেয়েটার কথা ভাবছি? আমার তো তাহলে পরিমায়ের সঙ্গে বেমানি করা হবে। না না, আমার তো ভাবার কথা পরিমায়ের কথা। তারপরে এই বলেই ঠাম্মি সেখান থেকে চলে যেতে লাগলে অভি বলে, কি ব্যাপার ঠাম্মি, বলে তো যাও আমার বউয়ের হাতের চা তোমার কেমন লাগলো? তখন ঠাম্মি কিছু না বলেই চলে গেলেই শিখা বলে, বাহ, আমাদের বৌদিমণি তো পুরো ফাটিয়ে দিয়েছে, সবার তো চা দারুণ লেগেছে। তখন ঈশা বলে, শোনো, ঘরের কাজ করো গিয়ে, এত পাকামো করতে হবে না। তারপরে জয় বলে, আচ্ছা শতরূপা, সব ব্যাপারে এত বাড়াবাড়ি করলে হয়, একটু দেখে শুনে করবে তো। তারপরে অভির মা বলে, ছুটি, তুমি সবাই কে কি রকম চা খায় সব জেনে গেছো? তখন ছুটি বলে, হ্যাঁ মা, সবাই যেমন সবটা লক্ষ্য করে আমিও লক্ষ্য করেছি। তখন অভি বলে, দেখো মা, কেমন কাজের বউ এনেছি, এরকম কাজের বউ তোমরা আমার জন্য বেছে আনতে পারতে পারতে না তো। তারপর দেখা যাবে ঈশা মনে মনে বলে, এই সব কিছু আমি তো দেখাবই পরীকে,
তারপরে অভি ছুটিকে নিয়ে উপরে চলে যেতে লাগে। তারপরে ছুটি বলে, কেন বাড়াবাড়ি করছেন বলুন তো সবার সামনে? এরকম বাড়াবাড়ি না ভালো লাগে না। তখন অভি বলে, এগুলো তো আমারও ভালো লাগে না, চলো, তোমাকে তো উপরে লাগবে। ঠিক তখনই চুমকি এসে এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে আর প্রচন্ড রেগে যায়। এদিকে ঈশাও সবটা দেখে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অভি ছুটিকে রুমে নিয়ে আসে। তখন ছুটি বলে, কেন এরকম করছেন বলুন তো? আপনার এই মিথ্যে নাটকে জালে না আমরাই ফেসে যাচ্ছি। আচ্ছা দিচ্ছি আপনার কাপড় চোপড় বের করে। তখন অভি বলে, থাক লাগবে না, আমার কাজগুলো আমি ছোটবেলা থেকে একাই করে এসেছি, আমার কাজ আমিই করতে পারবো, আর যা কিছু আছে আমি গুছিয়ে নিতে পারবো। তখনই অভি সবকিছু ভুলে গেলেই ছুটি এক এক করে অভির কাছে সবকিছু দিয়ে দেয়। অভির গাড়ির চাবি, তারপরে ওয়ালেট, মোবাইল, সবকিছু। তখন অভি বলে, হ্যাঁ আজকে ভুল হয়ে গেছে, আপনি আসাতে না এই ঘরটা এলোমেলো হয়ে গেছে, তো আসলে আপনিও তো ভাগিদার হয়ে গেছেন, সেই জন্য আমার সবকিছু ভুল হয়ে যাচ্ছে, না হলে এরকম ভুল না আমি করি না। তারপরে অভি নিজের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে ছুটিকে দিলে ছুটি বলে, কেন, আপনি সবকিছু খুঁজে দিয়েছি বলে আপনি আমাকে টাকা দিচ্ছেন নাকি? তখন অভি বলে, না, আপনি তো এখানে আছেন, আপনার সব দায়িত্ব তো আমার, তাই আপনার কখন কি টাকা লাগে। তখন ছুটি বলে, না, আমার ব্যবস্থা আমি করে নিতে পারবো, ঠিক একটা চাকরি জোগাড় করতে পারবো, আপনার থেকে টাকা আমার লাগবে না। তখন অভি মনে মনে ভাবে, তাই তো, ওনার তো যা যা দরকার আমারই দেওয়া দরকার, আর উনি আমার থেকে টাকা নিল না। তারপরে ছুটি বলে, এসব বাড়াবাড়িগুলো না করবেন না। তারপরেই অভি নিচে নেমে গেলেই ওইদিকে অভির মা ছুটিকে ডাকে। তারপর দেখা যাবে চুমকি ঠাম্মিকে পটাতে থাকে আর বলে, ঠাম্মি দেখো এই গয়নাটা, আমি তো ভেবেছিলাম এই গয়নাটাই আমি বিয়ের সময় পরবো, কিন্তু সেই কপাল তো আর হলো না। এই গয়নাটা এখন আর আমার কি হবে বলো তো? এই গয়নাটা তো আমি খুব পছন্দ করেছিলাম। তখনই দেখা যাবে অভি শুনতে থাকে। তখন ঠাম্মি বলে, পরিমা, তুমি একদম ভেবো না, এই গয়নাটাই পরে তোমার বিয়ে হবে। তোমার বিয়ে হবে তো, তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না, তোমার কি কি পছন্দ সবকিছু শুধু আমাকে বলবে। তখন এই কথা শুনে চুমকি খুশি হয়ে যায়, মনে মনে বলে, যা কিছু বুড়িটা থেকে হাতিয়ে নিতে পারি সেটাই ভালো। তখনই অভি সেখানে আসে আর এসে বলে, এই আপনি কি বাড়িতে যাননি নাকি? আপনি কি সারা রাত এখানেই ছিলেন? আচ্ছা ছুটি, তুমি তো সবার জন্য চা বানালে, ওকে চা দিলে না তো? তখন রেহান বলে, আরে না, একটু আগে এসেছে, আমি তো ভেবেছিলাম ব্যাপারওয়ালা মনে হয় মেয়ে হয়ে গেছে। তখনই অভির মা বলে, রেহান এরকম ভাবে কথা বলতে হয় নাকি? তখনই অভি বলে, আপনি যা শুরু করেছেন, আপনি তো দেখছি এ বাড়ি ও বাড়ি করতে করতে নিজের বাড়ি কোনটা সেটা ভুলে যাচ্ছেন। তখন চুমকি বলে, আসলে ঠাম্মি তো আমাকে বলছে এখানে থাকতে, তাই আমি এখানে আসছি, থাকছি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ পরিমা, তোমার যখন ইচ্ছে তুমি এখানে আসবে, যতক্ষণ ইচ্ছে এখানে থাকবে, কেউ কিছু বলতে পারবে না। তখনই ছুটি বলে, মা, আপনি আমাকে ডেকেছেন? তখনই অভির মা বলে, হ্যাঁ ছুটি, তোমাদের জন্য পুজোর আয়োজন করেছি আমরা, তোমাকে আর অভিকে একসঙ্গে পুজোতে বসতে হবে, এবারে মঙ্গল কামনার জন্য, তোমাদের বিয়ের মঙ্গল কামনার জন্য। তারপরে দেখা যাবে চুমকি বলে, ঠাম্মি, আমিও আসবো এই পুজোতে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ আসবে তো। তারপর ঈশা বলে, তাছাড়া আমার ভাইয়ের আর কি মঙ্গলই বা হবে, যে বিয়েটা কেউ মানছেই না, তার জন্য আবার পুজো? তুমি এসো, আমরা খুব মজা করব। তখনই দেখা যাবে অভির মা প্রচন্ড রেগে যায় ঈশার উপর আর বলে, শোনো ঈশা, এবার না নিজের সংসারের দিকে মন দাও, আমার বাড়ির দিকে, তোমাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না। তোমার তো মুখে যখন যা আসছে তখন তাই বলছো, অন্যের ব্যাপারে কিছু বলার আগে না 10 বার ভেবে নেবে, বুঝতে পেরেছো? এবার নিজের সংসারটার দিকেও একটু মন দাও, একটু যাও শ্বশুরবাড়ির দিকে, নিজের সংসারটা করা শুরু করো, অন্যের সংসারে ফোড়ন কেটো না। তখনই দেখা যাবে ঠাম্মি রেগে যায়, বলে, জয়, তোমার বউকে বলো অন্যকে শাসন করার আগে নিজে যেন নিজের ছেলেকে একটু শাসন করে, নিজের ছেলেকে যদি শাসন করতো তাহলে আর এরকমটা হতো না। তখন চুমকি বলে, না না ঠাম্মি, আমার জন্য এসব হোক আমি চাই না, ঠিক আছে আমি আসবো না। ছুটি মনে হয় এসব পছন্দ করে না, তাই তো অভি এগুলো শুনতে পারে না। তখন ছুটি বলে, না না চুমকি, কি বলিস, আমরা একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি, আর তুই আসলে আমি খুশি হব না কেন বলতো? তুই আসবি। তখন ঈশা বলে ওঠে, যার সঙ্গে ছোট থেকে বড় হলে তার জায়গাটাই নিয়ে নিলে, আর তাকে সরিয়ে তার বরকে বিয়ে করে নিলে, সে সময় সমস্যা হয়নি? তখনই অভি প্রচন্ড রেগে যায় আর বলে, ব্যাস, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আমার সামনে আমার স্ত্রীকে কেউ এইভাবে অপমান করবে সেটা আমি সহ্য করতে পারবো না। আর এই বাড়িতে এরকম নিয়ম তো আগে ছিল না, তাহলে এসব নিয়ম কি ঠাম্মি এখন হয়েছে নাকি? আমি না এসব কথা একদম সহ্য করতে পারবো না, বাড়ির বউ ও, আর ওকে এইভাবে অপমান করা হলে কিভাবে ও সহ্য করবে বলো তো? ছোট বড় কথা হতেই থাকে। তারপরে এই বলে অভি চলে যেতে লাগলে ছুটি বলে, প্লিজ খেয়ে যাও। তখন অভি বলে, না, আমি খেতে পারবো না। এই বলে চলে গেলেই তখনই অভির মা বলে, শান্তি হলো তো আপনাদের? ছেলেটাকে না খাইয়ে পাঠিয়ে দিলেন, এবার সারা দিন ছেলেটা না খেয়ে থাকবে, আপনাদের ভালো লাগছে তো? তখনই দেখা যাবে ছুটি অবাক হয়। তারপরে অভির মাকে ঠাম্মি বলে, শোনো, একদম বাড়াবাড়ি করো না। তখনই অভির
বাবা বলে, আচ্ছা তোমার ছেলেরই বা এত রাগ কিসের? কথায় কথায় এখন রেগে যাচ্ছে কেন? তখনই অভির মা বলে, কেন রাখবে না বলো তো? তোমার সামনে যদি আমাকে এভাবে কেউ অপমান করতো, তখন কি তুমি সহ্য করতে, নাকি তুমি প্রতিবাদ করতে, সেটা বলো তো? তখন অভির বাবা বলে, আচ্ছা এসব কথার সঙ্গে আবার এসব আসছে কোথা থেকে বলো তো? এসব কেন বলছো? তারপরে ঠাম্মি বলে, শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলছি। এই যে তুমি এত কিছু বলছো, তুমি একবারও তো বলছো না এসব কিছু কার জন্য হচ্ছে? এই মেয়েটার জন্য হচ্ছে। এই মেয়েটা এই বাড়িতে যদি বউ হয়ে না আসতো, তাহলে তো আর এরকম কিছু হতো না, তাই না? পরিময়ের জায়গাটা এই মেয়েটা নিয়ে নিয়েই তো যত ঝামেলা করেছে। এই মেয়েটা আসার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে। তখন তো চুমকি মনে মনে খুব খুশি হয়ে যায়। তখন ছুটি ঠাম্মির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে যে এই বিয়েটার কোনো মানেই নেই। সেই বিয়েটা আবার মানছে কেন তোমার ছেলে? আর রাগ করেই বা চলে যাবে কেন? তখন ছুটি মনে মনে ভাবে, তাই তো, ওনার সঙ্গে আমার বিয়েটা তো 1 বছরের, তাহলে উনি আমার জন্য এত কষ্ট পাচ্ছে কেন?